বর বেচনি আর বউ বেচা এদেরই কেরামতি চলছে। তো জলনদীপের সেকেন্ড ইনিংস শুরু হয়েছে। অ্যাকচুয়ালি টিনা একটা লামসাম অ্যামাউন্ট নিয়ে চলে যাচ্ছে, কারণ ভিউজ, কারণ সে মেহনত করেছে, সে বাড়ি থেকে গেছে, অত দূরে আত্মীয়র বাড়ি গেছে, সেখানে থেকে সে ভিউজ কামাচ্ছে। ব্লগার, আমি তোমাদের এর আগে বহুবার এর সম্বন্ধেই বলেছিলাম যে এ সেই মেয়েদের মতো ভিডিও করবে। প্রথমে মাকে শিল্পারটায় রোগড়ে ভিডিও করছিল, মা এবার হাতিয়ার নামিয়ে দিয়েছে, ভাই আমি পারছি না তোর পেছনে তেল দিতে, কারণ মাকে তেল দিতেই হবে, মায়ের সংসারটা ভেঙেছে। মাস্টার মাইন্ড বলছে টিনার মাকে, মাস্টার মাইন্ড টিনার মা নয়, এর মা। আর 203-এ বেচারা মোহন এবং বেচারা একটু পরামর্শ করেই টিনার পেছন কামড়ে ধরেছে আবার, কারণ টিনার যাতে কমেন্ট বক্সে আবার ঝড় ওঠে, কিন্তু সে মেয়েটা তোদের পাত্তাই দেয় না, না সে কমেন্ট বক্সকে পাত্তা দেয়, না সে সোশ্যাল মিডিয়াকে পাত্তা দেয়। কত বড় মনের জোর থাকলে হয়। এবং এইটা আমার পয়েন্ট অফ ভিউকে অনেক চেঞ্জ করেছে। আগে প্রায় পার্সোনাল হয়ে যেতাম, এখন কিন্তু সেটা সম্পূর্ণ আমার চেঞ্জ হয়ে গেছে। ব্যাপারটা একটা জিনিস দেখো, আজকে টিনা কমেন্ট বক্সেও আসে না, ও জানে যে আমায় ব্লগিং করতে হবে, কারণ আমি এই কাজটা পারি, আমি এইচএস পাস মেয়ে, আমায় ব্লগিং করে খেতে হবে, আমি এই কাজটা পারি, মন দিয়ে করব, সেটা করছে। তো এখানে জলনদীপ লাস্টের দিকে বলছে এই যে প্রমাণগুলো দিলাম, কারণ 203-এ কথা হয়ে গেছে, তোমরা আগেই জানো, এই প্রমাণগুলো থেকে তোমাদের কি মতামত সেটা আমি জানতে চাই। আচ্ছা, দর্শকদের মতামতটা শোনো। জলনদীপ বলি কি, বাচ্চাটা তো বড় হচ্ছে, সব নাম নেওয়া আছে, আমি নামটা নিচ্ছি, সোশ্যাল মিডিয়ার নাম নিতে নেই, তোমরাও প্লিজ আমার কমেন্ট বক্সে কারণ নাম নিও না। আচ্ছা জলনদীপ, আমি বলি কি, বাচ্চাটা তো বড় হচ্ছে, ওর তো মা, এবার তোমার থামা উচিত। এই দর্শক বন্ধুর মগজে ব্রেন আছে, কিন্তু জ্বলনের পেছনে ধোঁয়া বেরিয়েছে হিংসেতে। এইটাতে 111টা লাইক পড়েছে, এবং ওই ভদ্রলোক, যিনি ভদ্রলোক না, এটা হচ্ছে মিষ্টি ভদ্রমহিলা যিনি বলেছেন, কিন্তু হাত জোড়ের এরকম ইমোজি দিয়েছেন। তারপরের কোয়েশ্চেনটা একদম দাঁড়া, ও ডিলিট করে দিয়েছে। আচ্ছা, যে কটা আছে পড়ি। তারপরে আর একজন বলছেন সোনালী মুখার্জি, জলনদীপ ছেলে বড় হবে, এইগুলো ওয়াইটিতে থেকে যাবে, ছেলের জীবনটা ওর বন্ধু বান্ধবরা হেল করে দেবে র্যাগিং করে করে। তাহলে এই যে যারা আমার ভিডিওতে এসে নোংরামো করতে আসো, যে টিনা নোংরামো করে বেড়াচ্ছে, টিনা নোংরামো করছে না, টিনা ব্লগিং করছে, তার বিবাহিত ভাইকে সাইয়া বানাবার চেষ্টা করছিলে, আজকে তার স্বামী বলে দিল সে বিবাহিত, তার একটা বাচ্চাও আছে, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে যে ছেলেটা বাপের কাছে আছে এবং বাপের শুধরানো দরকার। তো সুতরাং তোমরা আমাকে এসে জ্ঞান না দিয়ে বাপকে গিয়ে বলো। এই দেখো জলনদীপ, ছেলে বড় হবে, এইগুলো ওয়াইটিতে থেকে যাবে, ছেলে জীবনটা বন্ধু বান্ধব হেল করে দেবে র্যাগিং করে করে। থেমে যাও, যত তাড়াতাড়ি পারো ডিভোর্স নিয়ে বাকি জীবনটা সুন্দর করে কাটাও, কারণ গয়নার কথাটা ডাহা মিথ্যে। আজকে জলনদীপের বাড়ি থেকে ওই জিনিসগুলো নিয়ে টিনারা বেরোতে পারে? জলনদীপের মায়ের কবজায় পুরো আছে, যে মেয়েকে বুকের দুধ দেয়নি 3 মাস বয়সে তাড়িয়ে দিয়েছিল, সেই মেয়ের দেয়া, যে মাকে অন্ত্যেষ্টি সংস্কারে দেখতে যায়নি জলনদীপের বাবা, যে মাকে অসুস্থ অবস্থায় দেখতে যায়নি জলনদীপের মা, সেই মা টিনাকে কানপাশা দিয়েছিল, যেগুলো দিয়েছিল সব স্ত্রীধন, সেগুলো কিন্তু জলনদীপের মা আঁচলে বেঁধে রেখে দিয়েছে, আমাদের বাড়ি থেকে দিয়েছে, আমাদের বাড়ি থেকে দিলে ওটা স্ত্রীধন, কিন্তু সেগুলো টিনার কাছে ছিল না। হ্যাঁ, টিনার কাছে যেটা ছিল, টিনা ঠিক এইভাবে টিনা ব্লগের সেকেন্ড ভিডিওতে দেখিয়েছে, সেইটাও ফেরত চেয়েছে। ওর মায়ের কোনো গয়না টিনার কাছে ছিল না বা নেই, এগুলো ডাহা মিথ্যে কথা। ওর মায়ের চোখের জল, অমুক তমুক, ওগুলো ফালতু কথা, সম্পূর্ণ ফালতু কথা। ব্যাপারটা হচ্ছে একজনের জন্য শাঁখাপলা পা দিয়েছে অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স, এইবার ও চাইছে টিনার থেকে আদায় করে। অ্যাকচুয়ালি বাইগামের কেসটাও করবে না, কারণ ফোকলা তো নষ্টামো করতে আসে, রাত্রিরে মদের ঘরে লাইভ করে, পরের দিন ডিলিট করে দেয়, বুঝতে পারছো? আর অন্য কারোর জায়গা থেকে খেলে, পরের ঘরে বন্দুক রেখে খেলে। তোমরা চোখ কান খোলা রাখো, ঠিক ফোকলার ভাষাই খুঁজে পাবে অন্য বিভিন্ন ভিডিওতে। এইবার ব্যাপারটা হচ্ছে যে ফোকলা কোনোদিনই সামনে এসে বলবে না, কিন্তু 203-এ কথা হচ্ছে, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে যে ওই যে
সোনা বাঁধানো যেটা, ওইটা পেলে একজনের জন্য নিজে কিনে দিয়েছে আর ওর মায়ের একটা হয়ে যায়, তাহলে শাশুড়ি বউতে আর খটাখটি লাগে না। ওইটা আদায় করার প্রাণপণ চেষ্টা, যেটা টিনা দেবে না। অ্যাকচুয়ালি ঘটনাটা অন্যরকম। ঘটনাটা হচ্ছে টিনা আমার মনে হয় ছেলে দেখার শর্ত রেখেছে, যেটার জন্য ও ডিভোর্স দিচ্ছে না। বুঝতে পারছো, ডিভোর্স দিতে পারছে না, কারণ টিনা ওই 5 লাখ টাকাটা দিয়ে দেবে, সেখানেও এ বলছে যে ওইটা নেহাত ম্যাচিওর হয়ে আমার কাছেই আসবে, তাই দিতে বাধ্য হচ্ছে, এই রকমই হয়তো ভেবেছে। মানে যেমন সতীন 1 তেমনি সতীন নাম্বার 2, বেচারাম 1 বেচারাম 2। আমার মনের সন্দেহ সেখানে কোনো ধক 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 ছেলে আছে, ওটা ওর মনের সন্দেহ। রাজু ভাইয়া কথা বলতে বলতে খাটে শুয়ে পড়েছে। টিনা বলেছিল এই তুই আয় আমার খাটে শো। টিনা তো বাচ্চাটার সঙ্গে ইনোসেন্টলি খেলছে। টিনার ঠাম্মি হ্যাঁ হ্যাঁ হি করছে। জলি মানুষ, বুড়ি মানুষ, আর পাচ্ছেন না, ঘুরে পড়ে এসে কাজের লোক নাকি খাটে রেস্ট নিচ্ছে, যাকে খাটে এসে রেস্ট নিচ্ছে। ঠাম্মি রয়েছেন, বাচ্চা রয়েছে। টিনা 7 সমুদ্র 13 নদী পাড়ে বসে আছে। রাজু ভাইয়া হঠাৎ করে এসে ওখানে শুয়ে পড়েছে, ওই খাটে শুয়েছে, যার জন্যে এদের পেছনে মানে আগুন লেগেছে। এরা ভাইকে টিনার বয়ফ্রেন্ড প্রমাণ করতে লেগে গেছে। বুঝতে পারছো, তা টক্সিক সন্দেহ এখানে। আচ্ছা শোনো, তাহলে ছেলে বড় হবে, এগুলো ওয়াইটিতে থেকে যাবে। ছেলের জীবনটা ওর বন্ধু বান্ধব হেল করে দেবে, র্যাগিং করবে। থেমে যাও, যত তাড়াতাড়ি পারো ডিভোর্স দিয়ে বাকি জীবনটা সুন্দরভাবে কাটাও। এটা 164টা লাইক, এবং নিচে পিয়ালির ঘর কন্যা ইনি বলছেন সহমত প্রকাশ করলাম। সুলগ্না মুখার্জি বলছেন যে একদম ঠিক বলেছেন। তারপরে শ্রাবণী বলছে একদম। তারপরে কারোর জীবনে খারাপ কিছু ঘটতেই পারে, এরপরে ওপর কারোর হাত নেই, সবাই ভগবানের হাতে। আচ্ছা র্যাগিং করলে কিছু করারই নেই। এই মানুষটা অত্যন্ত সাইকো পারসন। দর্শকদের মতামত চেয়েছিলে না, সেইগুলো বললাম। তো দর্শকরা কি বলছে এবার শুনে নাও। এবার কমেন্টগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে। আমার যেটা বলার কথা দর্শকরাই বলে দিচ্ছেন। এখানে পম্পা রয় লিখেছেন একই কথা দুবার করে বলে যাচ্ছে। বলছি টিনা একটা ভিডিও করেছিল তোমার মায়ের সব গয়না ডাকাতে নিয়ে গেছে, সেই ভিডিওটা ডিলিট করছো কেন? এটা ওয়াইটির গেস্টার, এরা বলে চুমো ভিডিও। ব্যাপারটা হচ্ছে তাই, ওর মায়ের কোনো গয়না ছিল না। তারপরে আর একজন বলছেন মধুমিতা দাস, জলনদীপ এবার না হয় ছেড়েই দাও, যতই হোক তোমার সন্তানের মা, ও বাচ্চাটাকে ভালো করে মানুষ করো, মা বাবার খেয়াল রাখো, পুরনো কথা ভেবে নতুন করে ভাবো। ব্যাপারটা হচ্ছে নতুন করে ভাবা তো হয়ে গেছে। তারাপীঠের কেলেঙ্কারি তো ঢ্যাঁড়স বলে দিয়েছে, বুঝতে পারছো, সেগুলো তো সব হয়ে গেছে। প্রাইভেট লাইভ আছে, লাইভে ক্যামেরায় চোখ তাকিয়ে বলেছিল। তো প্রাইভেট লাইভটাকে ও অ্যাকচুয়ালি বাস্তবে নিয়ে আসতে চায় না, যার জন্য টিনাকে ঢাল করে রেখেছে। আর আমার যদ্দূর মনে হচ্ছে, আমার কারোর কাছ থেকে কন্টেন্ট নেওয়ার দরকার হয় না। টিনার সঙ্গে আমি ইমোশনালি অ্যাটাচ ছিলাম, ইমোশনালি কথা বলেছি, আসছি। আজকে এত কন্টেন্ট, আর তার মধ্যে আমার শরীরটা এত বিগড়েছে, আজকে আমি সামলাতে পারছি না, কন্টেন্ট নিয়ে আসছি। আর কারোর যদি আয়নায় নিজেকে দেখে বেশি কিছু হয়ে গেছি ভাবে, মানে কি বলবো, এগুলো হচ্ছে কি জানো তো, এক ধরনের কমপ্লেক্স, সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগুকে। তো আসবো কন্টেন্ট বেসিক ছাড়বো না, তবে পারলে, কারণ আমার শরীরটাও ডাউন হচ্ছে, হিট ওয়েভ চলছে বিভৎস এখানে, হিট ওয়েভ, বুঝতে পারছো। ওয়েদার অ্যালার্ট রয়েছে, 45 ক্রস করবে, তো সাংঘাতিক কাণ্ড। এখানে আমি আর নিজের কথা ঢোকাচ্ছি না, এখানে শোনো। আচ্ছা, আর একজন বলেছে মায়ের গয়না, আচ্ছা এটা তো শুনলে পরে আর একজন বলেছে, আর নামগুলো করছি না। মায়ের গয়না ভেবে বলতে হচ্ছে, আগে স্ক্রিপ্ট পড়ে বসনি? মায়ের গয়না ভেবে বলতে হচ্ছে, আগে স্ক্রিপ্ট পড়ে বসনি? ডিভোর্স তো দেবেই, ওকে নিয়ে তো ঘর করবে না, ফালতু পুরনো কাশুন দিকে লাভ কি? ঠিকই। তারপরে বাকিগুলো এর আর কন্টেন্ট নেই, এই সব ছাড়া তো এরা চলবে না একদমই। কারণ ওই মাকে দিয়ে রেসিপি করিয়ে টিনার, এটা এই চ্যানেলটা টিনার চ্যানেল। আর কালকে সতীন নাম্বার 2 এরই সতীন যে চ্যানেলটা থেকে লাইভ করেছিল, ওটাও টিনারই চ্যানেল। মানে মেয়েটার কি কপাল, মাইরি কি কপাল করে জন্মেছে, কোন লগ্নে জন্মেছে ভগবান জানে। এর আর কন্টেন্ট নেই, এসব ছাড়া তো এরা চলবে না।
পাগলা না ডাকালা কবি, কি তোর খাওয়া জুটবে না? পাগলা না দেখালে কি তোর খাওয়া জুটবে না? হায় ভগবান, এসব মেয়েদের কি বলা যায়? এখনো চালিয়ে যাচ্ছে পাপ, অনেক বড় পাপ, সব কর্মফল পাবে। আমি সব সময় তোমার ব্লগ দেখি, ইনি বাঙালির রান্নাঘর বলেছেন, সব সময় আপনার ব্লগ দেখি, মানে পজিটিভ ভিউয়ার, কিন্তু কোনো দিন কোনো কমেন্ট করিনি। আজকে কেন জানি না বলতে ইচ্ছে করছে, এবার থামুন, আপনার ছেলের কথা ভেবে আর একটা মহিলাকে আর কিছু আর নিচু করবেন না প্লিজ। আর মনে রাখবেন ওই মহিলা কিন্তু আপনার ছেলের মা। এসব করে বিশেষ কি কোনো লাভ আছে? যে যেমন চলার তেমনি চলবে। মাঝখান থেকে তুমি মুভ অন করতে পারছো না কেন? মুভ অনও করে গেছে, কিন্তু করে গেছে তুমি একাই। আচ্ছা, বাকি অনেক কিছু ডিলিট করে দিয়েছে। আচ্ছা, বিরাট বড় বড় কত পড়ব? গনো, মানে একজন এর কথা গিমা বলেছিল, এ জলনদীপের ফ্রন্টের একজন বড় খেলোয়াড়, বুঝতে পারছো? নাম ধরে বলছি, কি আছে, আমি তো তার কমেন্টটা পড়ছি, সোশ্যাল মিডিয়ায় সে দিয়েছে, মানে কি আন্তর্জাতিক মিডিয়ায় সে বিক্রি মানে দিয়েছে জিনিসটা, তো নিতেই পারি। দাদা, তোমার কি মনে হচ্ছে এগুলো ভিডিও করে বলাটা ঠিক হচ্ছে? এটা গনু বলছে, মানে গিমার একজন ফেভারিট দর্শক এবং জলনদীপেরও একজন ফেভারিট দর্শক দাদা বলে বলছে। দাদা, তোমার কি মনে হচ্ছে এগুলো ঠিক ভিডিও করে বলা ঠিক হচ্ছে? বাচ্চাটা বড় হচ্ছে, ওর বন্ধু বান্ধবরা এসব নিয়ে যদি বলা বলি করে, ওকে যদি কি কারণে কোনো বাজে কথা শুনতে হয়, তাহলে ওর জন্যে সিচুয়েশনটা কতটা ডিফিকাল্ট হবে বুঝতে পারছো? তুমি প্লিজ যা হবে ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপর করো। আমার মনে হলো এটা বলাটা জরুরি, তাই বললাম। তুমি প্লিজ দেবে, দেখো ব্যাপারটা। তারপরে এখানে আরেকজন বলেছেন, অনামিকা ঘোষ, একদম ঠিক বলেছো। তারপরে এরকম কত আছে, কত কত কত। তো আর দর্শকদের কথা পড়ছি না, কারণ দর্শকদের কথা পড়তে গেলে আমার পুরো ভিডিওটা আর হবে না। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, দেখলে ওই যে সিতারা ইয়াসিন বলেছিলেন যে জিতনা সবার করোগে উপরওয়ালা সবার কা ফল দেগা। টিনা চুপ করে থাকে, জলনদীপের নিজের দর্শকরা আজকে মুখে ঝামা ঘষছে, মানে একবারে ঝেঁটা দিয়ে মুখটা ঘষে দিচ্ছে। এই যে কত বড় নোংরা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সেকেন্ড চ্যানেলে রেসিপি আর ওর মা দিতে পারবে না, সেকেন্ড চ্যানেলটা চালাতে হবে। এর মাথায় এখন কি এসছে, দুই সতীনে মিলে প্ল্যান করেছে। প্রথম বড় সতীন আর ছোট বউটা ওই টিনারি চ্যানেল 29,000-এর চ্যানেল, ওইটা দেয়নি, নিজের 4-5টা দান করেছে, ডিরিং করে কালকে বকস করেছে, কারণ ও পেছন কামড়ে পড়েছিল। ও বিভিন্ন ফোন থেকে টিনাকে ফোন করায়, তাহলে ওর সঙ্গে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় টিনাকে কে বলে? ও নিজেই তো টিনার পা কামড়ে পড়ে আছে। আমি এর শেষ দেখে ছাড়বো। এখন নেট শেষ হয়ে গেছে, আবার 2,09,000 আছে না, তার থেকে নেট রিচার্জ করতে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এইখানে একটা জিনিস দেখো, মাকে দিয়ে রেসিপি করা হচ্ছে না। এবার সেকেন্ড সতীন, এর যে সতীন, সে বলেছে টিনা স্ট্রাইক দিতে জানে না, ওই জন্যে এতদিন পরে মানে বুক ঠুকে টিনার মুখ দেখাচ্ছে। এতদিন দেখাতে ভয় পেত, টিনা স্ট্রাইক দিতে জানে না বলেছে, এবং টিনার দেখছে যে না, এখন আর আমি কিছু শিখবো না, আমি বরঞ্চ কিছু ব্যাংক ব্যালেন্স বানানোর চেষ্টা করি। কারণ সে একা, এবং জলনদীপ যদি ডিভোর্স না দেয়, সে দোকা হতে সহজে পারছে না, যা করবে তাই তো অবৈধ। ভাইকে ওর প্রেমিক বানাবার জন্য পুরো ওয়াইটি হাত ধরে উল্টে পড়েছিল। এবং ব্যাপারটা হচ্ছে আমাকেও ডাকা হয়েছিল সেই দলে, যোগ দিইনি বলে এদের কাছে একটাই অস্ত্র, কন্টেন্টের জন্য ফোন করেছে। ব্যাপারটা হচ্ছে এই জন্যেই ওয়াইটিতে আমারও ব্যাপারটা হচ্ছে মুদ্রা দোষ হয়ে যাচ্ছে না, আমার নিজের কানেই লাগছে। আই ওয়ান্ট টু গেট রিড অফ ইট, আমি চেক করার চেষ্টা করছি, ঠিক আছে? আবার বলতে যাচ্ছিলাম, ব্যাপারটা হচ্ছে কেসটা কি, যে
ওয়াইটিতে কেউ বিশ্বাসযোগ্য এখন তো আমার মনে হচ্ছে না, বুঝতে পারছো তো। এই নিয়ে আসছি পরের ভিডিওতে, যদি আমার শরীর দেয় আজ আর হবে না, কারণ আমাদের রান্না খাওয়াও আছে, প্লাস এই ভিডিও পাবলিশ হতে না বড্ড টাইম লিখছে, অথচ 5G নেট কানেকশন রয়েছে। তো যাই হোক, একটা জিনিস দেখো, ওয়াইটিতে কাউকে বিশ্বাস করা যায় না, ওই জন্যই আমি টিনার থেকে সরে এসেছিলাম। কখন সরে এসেছিলাম জানো? আচ্ছা, এখানে আজকে তো লুকাবার কিছু নেই, টিনা আমায় দিল্লি থেকেও ফোন করেছিল। টিনা ফোন করেছিল এবং নর্মাল কথাবার্তা, আদরে মেয়ে আদরে কথাবার্তা। আমি বললাম, মা গো আমার বাড়ি এসো। টিনা বললো যে হ্যাঁ আন্টি পরের বার নিশ্চয়ই যাব। খুব মিষ্টি মেয়েটা, খুব মিষ্টি মেয়ে, আমার ওকে যে কি ভালো লাগে আমি কি বলবো, মানে একবারে যেন মিছিরি দিয়ে তৈরি, মানে সেই বর্ণনা করতে বসলে না যেন মনে হয় কুমারটুলির একটা মানুষ, কিন্তু তার দোষ নেই, সে দোয়া তুলসী পাতা তা বলছি না, কিন্তু দোষ থাকা সত্ত্বেও তার বাঁচার অধিকার আছে। এর থেকে অনেক বেশি দোষ এই 2 সতীন করছে। এবার যেহেতু ছোট সতীন বলে দিয়েছে টিনা স্ট্রাইক দিতে জানে না, এ বিন্দাস ভিডিও দিয়ে যাচ্ছে। আচ্ছা, যে রিলটা করেছে ওটা ও আপত্তি বা করবে কেন, ও বলবেই বা কেন, কারণ ওই রিলটা ওর চ্যানেল থেকে এসছে, যতটা রেভিনিউ এসছে ও নিয়েছে পকেটে, ও পকেটে নিয়েছে। আচ্ছা, চ্যাটটা পড়ে তোমরা বলো তো কি লেখা আছে, কারণ আমার চোখে চশমাতে অত ছোট পড়তে পারবো না, আমি চেষ্টাও করিনি। ঠিক আছে। আচ্ছা, বাবার সঙ্গে যে ব্যাপারটা ওইখানেই এডিট হয়েছে, কাট, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, এটা টিনা ব্লগে টিনা বলেছিল। ওর বাবা একদিন, মানে জ্বলনের বাবা একদিন ওই মজুরগুলোকে চোর বলছিল। এদের মানে কি বলবো, এদের বাড়িতে পায়রায় হেগে গেলে সেইটাও যদি কেউ মুছে পরিষ্কার করে বলে আমাদের বাড়ির গু তুই পরিষ্কার করলি, চুরি করলি, এদের মেন্টালিটিটাই ওইটা। টিনা যখন বাপের বাড়ি যেত তার ব্যাগ চেক হতো, এটা শু বলেছে, বুঝতে পারছো তো। একটা জিনিস দেখো, ওই যে মানে মজুরগুলোকে টিনার শ্বশুর চোর বলছিল, টিনা তখন বলেছে দেখো ওরা গরিব মানুষ কিন্তু ওরা চোর নয়, যে জিনিসটার জন্য বলছিল শাবল নাগাইতি খুঁজে পাচ্ছিল না, সেটা পাশেই একটু দূরে ছিল। এই নিয়ে ওর বাবার সঙ্গে কথা কাটাকাটি হতে জলনদীপ ওকে মারতে এসছিল, তখন টিনা এইরকম করে রুটি করছিল, এরকম করে তুলে বলেছে ডলমটা, আমায় মারলে আমিও মারবো। টিনা দেখো এইভাবে সারভাইভ করার চেষ্টা করেছিল। তখনই টিনার বাপের পয়সা একটা ভাড়া গাড়ি করে দিয়েছিল, কারণ ওই দুধ পিতা বাচ্চাটা সঙ্গে ছিল, নিজেদের বাড়িতে গাড়ি থাকা সত্ত্বেও নিজে চালিয়ে বাপের বাড়ি দিয়ে আসেনি, একটা ভাড়া গাড়ি করে দিয়েছিল, ড্রাইভারের ভাড়া, পেট্রোলের ভাড়া, সব কিছু টিনার বাবা দিয়েছিল, কমেন্ট থেকে পেয়েছি। টিনাকে আর ছেলেটাকে বাপের বাড়ি রেখে নিজের মাকে নিয়ে দীঘায় চলে গেছিল, কারণ টিনা বলেছিল যে ওই মজুরগুলো চোর নয়। তাহলে তোমরা এখন বলো যে সে কুল্লাতে কত রাজরানী হয়েছিল, একটি কথা তার বলার উপায় ছিল না, জ্বলন তেড়ে মারতে আসতো। জ্বলন গায়ে হাত তুলেছে কি না, 498 কেসটা মিথ্যে কি না, সেটা তো টিনা আগেই বলে দিয়েছে। টিনা বলেছে আমি সব কেস তুলে নিয়েছি, ও 498 কেস তুলে নিয়েছে। আজকে কি বললো, ডিভোর্সের কেসটা উইথড্র হয়ে গেছে, অথচ আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি, ওই বাবারি আমরা জিতে গেছি। পুরো ব্যাপারটা এটা ফলস, একটা মিথ্যে, একটা মিথ্যের গোলা চলছে, তোমরা বুঝতে পারছো না। আর এই যে টিনা চুপ করে থাকাটা কত কাজে হচ্ছে দেখছো, টিনা যে কোনোদিন দর্শকদের এসে কিছু বলে না, এই চুপ করে থাকাটা কত পরিমাণ কাজ দিচ্ছে, বুঝতে পারছো। টিনা নিজের কাজ করে ঠিক এইভাবে এগিয়ে যাক, বুঝতে পারছো তো। ওর কিছু এসে বলার দরকার নেই, ও নিজে প্রথম থেকেই এইরকম। টিনার হয়ে যে কমেন্টগুলো হতো ওটা ফোকলা করতো, কালকে ফোকলা নিজের লাইভে বললো, এবং টিনার কমেন্টে এমন জবাব দিয়েছিল, তাই নিয়ে শুয়ের সঙ্গে লেগে গেছিল ফোকলার, মানে টিনার। ফোকলা নষ্টামি করেছে, টিনা গাল খেয়ে মরেছে, বরাবরই মেয়েটার সঙ্গে এইরকমই হয়েছে। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, ওই বাবার সঙ্গে ব্যাপারটা বললো, তারপরে একটা জায়গায় বলছে মেয়েদের এইগুলো শেখা উচিত। সংসার ধর্ম কি শুধু মেয়েরা করবে, পুরুষদের কিচ্ছু শেখা উচিত নয়, পুরুষদের কিচ্ছু শেখা উচিত নয়। বউ বুক বাজিয়ে তুই বলছিস আমার বউ পালিয়েছে, এই দেখো তোর লজ্জা করছে না যে আমি কেমন পুরুষ, আমার বউ আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। কাল যেহেতু বেচারাম বলেছে টিনার মা ওই বাড়িতে বসে ওকে ফোন করেছে, ও সেইটা নিয়ে টিনাকে নোংরা করতে এসছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, এতদিন ওর ভয় ছিল, টিনা যেই কেসগুলো তুলে নিয়েছে এখন লাগাম ছাড়া গরু হয়ে গেছে, প্লাস ম্যাডামের একটা ডান্ডা ছিল, ম্যাডামও এর নোংরামো দেখে বোধহয় কিছুটা সরে গেছেন, কারণ কেস তো আস্তে আস্তে টিনা সব তুলে নিয়েছে। এরা কিছুই জিতে যায়নি, কোনো কিছু ফলস বা কিচ্ছু কেস নয়, মিথ্যে কেস নয়। 498 কেস যদি মিথ্যে হতো তাহলে এতদিন লড়তে হতো কেন? টিনা যদি বাচ্চার জন্য চেষ্টা নাই করতো তাহলে এতদিন বাচ্চাটাকে নিয়ে এরা মানে পেয়ে গেছি এই জিতের জশনটা বানায়নি কেন?
সমস্তটা দেখলে এতদিন আমরা জিতে গেছি ওর চরিত্রহীনতার জন্যে, ফোকলার জন্যে বাচ্চা পায়নি, অমুক তমুক বললো। তো আজকে দেখো নিজের ন্যাকামতে, নিজের নোংরামতে, নিজের অসভ্যতাতে এবং নিজের মিথ্যেতেও বলে দিল কেসটা উইথড্র হয়ে গেছে। ওই রকমভাবে 498 কেসটা উইথড্র হয়ে গেছে, কারণ ওই ডিভোর্সের সময় কথা হয়ে গেছে। যে মহিলার কথা বলছে উনি বকদাদার বউ চাননি যে ওই টাকাটা টিনা দেয়। টিনা লিখে ওটা সই করে দিয়ে দেবে বলছে, তাও বলছে হয়তো দিত না, এরকম হলে দিত না নিশ্চয়ই, আমার এটা মনে হয়, ওর ওটা মনে হয়। ব্যাপারটা হচ্ছে একটা মেয়ে যদি তার স্বামীকে ছেড়ে চলে যায় তাতে স্বামীর কোনো দোষ থাকে না। একটা মেয়েকে মানে শ্বশুরমশাইয়ের সঙ্গে রাগারাগি হয়েছে বলে তার বাপের পয়সায় তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে মাকে নিয়ে দীঘায় যায় গো। এখানে এই যে বিবাহিত মেয়েগুলো যারা টিনাকে দেহ ব্যবসায়ী বানাতে উল্টে পড়ে লেগেছো, তারা একবার ভেবে দেখো তো তোমাদের সঙ্গে এটা যদি হতো। বাড়িতে খোটাখুটি লাগেই, ঠকাঠকি লাগেই, আগে লাইভে বলছিল না, কিন্তু ঠোকাঠুকিটা এইরকম যে স্বামী তার ছোট্ট শিশুপুত্র সহ তাকে বাপের বাড়িতে রেখে মাকে নিয়ে দীঘায় চলে যাবে। মেয়ের অভিমানে লাগে না, স্বামী বড় নিজের জিনিস কো। সেই জায়গায় ধাক্কা লাগলে মানুষ সহ্য করতে পারে না। যে জায়গায় ধাক্কা বেচারাম দিয়েছিল ওই বেচতে এসে, ঠিক সেই জায়গায় থাকতে সেই জায়গাটায় ধাক্কা বেচারামের সতীনও দিয়েছে। আগে থেকে টিনার অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা সরিয়ে নিয়েছিল, যার জন্যে টিনার ওই হোয়াটসঅ্যাপ চ্যাটের খবরটা জানতে পেরেও ও প্রমাণ জোগাড় করছিল। আজকে সঙ্গীতাকে নোংরা মেয়ে ছেলে বলেছে, এবং এই জিনিসটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নয়, কমিউনিটি পোস্টের কারণ। এক শুরু করুক, দ্বিতীয় ইনিংস শুরু করুক, এবং বাচ্চাটাকে কিভাবে নোংরা করছে, বাচ্চাটাকে সোসাইটিতে কিভাবে নোংরা করছে, ও বাচ্চার বন্ধুরা কিভাবে তাকে র্যাগিং করবে। তোমরা দেখো, একজন দর্শক বলছে আবার ও বাচ্চা ইন্টেলিজেন্ট, ও র্যাগিং ম্যানেজ করে নেবে, অথচ টিনার হাবভাবের জন্য বাচ্চাটার নাকি ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে বাচ্চার ক্ষতি বাচ্চার বাবা করছে না মা করছে? তোমরা নিজেরা দেখো। মা কিন্তু সর্বস্ব ছেড়ে দিয়েছে, টিনার অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা নিয়ে নিয়েছে, যেটা টিনা বাচ্চার নামেই ফিক্স করে দেবে ভেবেছিল। বকদাদা স্ত্রী বলেছিলেন যে বাবা মার নামে যে টাকাটা আছে ওটা বাচ্চার নামে অটোমেটিক্যালি চলে যাবে। উনি আইনের মানুষ, উনি কিন্তু কিছু জেনে শুনেই বলেছেন, কারণ টাকাটার মধ্যে মানে টাকাটা ফিক্স করার সময় এমন ছিল যে বাচ্চাটা 10 বছরে কিছু একটা হবার ছিল। তা 10 বছরে হয়তো নামটা বাচ্চার মানে টাকাটা হয়তো বাচ্চার নামে ট্রান্সফার হয়ে যাবে, এরকম কিছু ব্যাপার ছিল। অ্যাকচুয়ালি বকদাদা স্ত্রী, বক না বলে সেবক বলাই ভালো না, সেবকদাদা স্ত্রী, কারণ এখন তো আর কেস কোর্ট কাছারি নেই। বকদাদার সঙ্গে তো আমার পার্সোনাল কোনো দুশ্মনী নেই। টিনার মুখ দেখিয়ে উনি ওই আংটি ঘড়ি অমুক তমুক দেখিয়ে দিয়েছিলেন বাচ্চারা জামা জুতো, অথচ কাজ হচ্ছিল না। লোকে টিনাকে ছোট করবে, টিনার গায়ে ধুতু দেবে, এই জন্যে বকদাদার সঙ্গে আমার লেগেছিল, নাহলে সে বকদাদার সঙ্গে আমার কি প্রবলেম। তো যাই হোক, সেবকদাদার স্ত্রী জায়গার লোক, উনি কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের এগেনস্টে লড়াই করেন। সুতরাং উনি জানেন অ্যাকচুয়ালি সেবকদাদার স্ত্রী কোনো মতেই চাননি যে ওই টাকাটা ওই লোভী বাবার হাতে যাক। লোভী বাবা যে প্রাইভেট লাইফকে প্রাইভেটই রাখতে চায়, মানে রক্ষিতা করে রাখতে চায়, স্ত্রী বানাতে চায় না। আর একটা জিনিস দেখো, এই ফোকলার কথা, মানে এর সতীন, যে এর সতীনের কথাটা আজকে ধ্রুব সত্য। তাহলে ওই সতীন আর একটা কথা বলেছিল, কিন্তু এটা কিন্তু আমিও জানি, এপ্রিল মাসে এই যে বলছে না ফোকলা, এর একটাই মহা আসতো যে কন্টেন্টের জন্য ফোন করতো। এই জন্যই ওয়াইটিতে কারোর সঙ্গে বাবা কন্ট্যাক্ট রাখা উচিত না। পরে আসছি এই নিয়ে, কন্টেন্ট পেয়েছি, কন্টেন্ট করব। তো যাই হোক, যদি শরীরে কুলো এবং টাইমে কুলো, কিন্তু আজকে অনেক কন্টেন্ট আছে। শুয়ের কন্টেন্ট বলেছিল যে ওই 5 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকা টিনাকে অফার করেছিল, তাহলে বাচ্চার ওয়েলফেয়ারের জন্য কোনটা, ওখানে কোন জিনিসটা? 14 তারিখ রাতে কি হয়েছে তার আগেই পরকীয়ার কথাটাই জেনে গেছিল। আমি তোমাদের বলেছিলাম, আমি আগেই বলেছিলাম যে স্ত্রীর যে কষ্টটা সেটা মিটিয়ে বাচ্চার মাকে বুকের কাছে জড়িয়ে না রেখে এ প্রমাণ একাঠা করে সোশ্যাল মিডিয়ায় বেচার জন্য তৈরি হয়েছিল। তাই জন্যই তো এর নাম দিয়েছে বেচারাম। দেখো, আমার অনুমান কিন্তু মিলে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে মানে আই টোল্ড ইউ, এভাবে বলি। সি ইন দ্য নেক্সট ভিডিও। কমেন্টের অপেক্ষায় রইলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমাদের মহামূল্যবান কমেন্ট কিন্তু আমার কমেন্ট বক্সে লিখো। সবাই খুব ভালো থেকো এই গরমে।